বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধী গফুর মোল্লার বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান। এ ঘটনায় গফুর মোল্লার পালক ছেলে বাতেন মোল্লা রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নাসু শেখ, সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম নাজির সহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। বাতেন মোল্লা জানান, শুক্রবার সন্ধ্যার পর দেশীয় অস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা ৫৫,০০০ টাকা লুট করে নিয়ে যায়। ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী গফুর মোল্লা দীর্ঘদিন ধরে বাস ট্রেনে নাড়ু বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত ৩০ অক্টোবর তারেক রহমানের নির্দেশে তাকে ১,৭০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।